যে প্রতিদিনের মতন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আলু পোলা দিয়ে পুঁটি মাছের রেসিপি বানিয়ে দেখাবো। পিদেব কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। তো প্রথমে আলু নিয়েছি, আলুর খোসা আমি ছেড়ে নিয়েছি। আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আলুর খোসা আমি ছেড়ে নিয়েছি। এবার পাতলা পাতলা করে আমি কেটে তারপরে এইভাবে ছোটো ছোটো করে পলে নিয়েছি। তো বাকিগুলো আমি একভাবেই করে নেব। আলু পোলা দিয়ে যে পুঁটি মাছের রেসিপিটা কিন্তু অনেক সহজ, শুধু আলু কাটতে যা টাইম লাগবে এতটাই, কিন্তু বাকিটা কিন্তু অনেক ঝটপট হয়ে যায়। তো আমি কেটে নিয়েছি। এবার দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজও আমি অনেক পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি দুটো নিয়েছি, এটা কম বেশি আপনার ইচ্ছে অনুযায়ী। তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। আমি পুঁটি মাছ নিয়েছি, পুঁটি মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে লাগিয়ে নেব। আর এটা তুমি প্রথম থেকে আঁশ ছেড়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি, আমি সর্ষে তেল দিয়ে করে নেব। তো তেলটা চতুর্দিকে লাগিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি এক এক করে। আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এবার আমি পাল্টিয়ে নিচ্ছি আর লাল করে ভেজে নেব। তো হয়ে গেছে, এবার আমি উঠে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু আরও তেলটা বাড়িয়ে দিয়ে করে নিতে পারেন। আর পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নেব। তো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলু পোলাটা দিয়ে দিচ্ছি। আলুটাও কিন্তু আপনারা কম বেশি ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন। তো ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি আধা চামচ থেকে হবে একটু বেশি আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ থেকে কম ধনে গুঁড়ো দিয়েছি। এবার ভালোভাবে মিক্সড করে আমি কষে নিয়েছি। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার জলটা দিয়ে দিয়েছি। ঝোলটা কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী। এবার পরিমাণ মতো নুন। এবার 2 মিনিট হয়ে গেছে ঝোলটাকে ফুটতে। এবার আমি পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি 4টে হোলপা পাতা নিয়েছি। এবার আমি কুচি কুচি করে কেটে নেব। আমি হোলপা পাতা তরকারির মধ্যে দেব, একটু হালকা হালকা হবে টক, তাই খেতে একটু ভালো লাগবে তার জন্য। এটা কিন্তু আপনারা দিলেও হবে, এটা না দিলেও হবে, কিন্তু দিলে একটু খেতে ভালো লাগবে। তো অনেক ছোটো ছোটো করে কাটার পর এবার আমি দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নিচ্ছি। ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে নেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। এবার আমি উঠে নিচ্ছি। আবারও বলছি, যেভাবে আমি রেসিপিটা বানিয়েছি একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর কালারটাও দেখুন অনেক সুন্দর।